থালাপতি বিজয় যেটা পারে, বাংলা সুপারস্টাররা কেন সেটা পারে না? দেবজিৎ, কোয়েল, সায়ন্তিকা, মিঠুন চক্রবর্তী, হিরণ, সোহম এদের মতো বাংলা সুপারস্টাররা কেন পিছিয়ে? তামিলনাড়ু দেখিয়ে দিল সিনেমার জনপ্রিয়তাকে রাজনীতির শক্তিতে বদলাতে হলে শুধু ফ্যানবেজ না, সাহসও লাগে। কারণ বিজয় থালাপতি যেটা করেছে সেটা শুধু রাজনীতিতে আসা না, পুরো সিস্টেমের বিরুদ্ধে নিজের পরিচয় দাঁড়ানো, নিজের নামে একটি নতুন দল গঠন করে। নতুন দল গঠন করা মানেই রিস্ক, হারার ভয়, ট্রোল, বিরোধিতা সব মাথায় নিয়েও মাঠে নামা। যা তার অ্যাক্টিং কেরিয়ারও খারাপ প্রভাব পড়ে শেষ হয়ে যেতে পারত পুরো কেরিয়ার। তারপরও মানুষের পাশে দাঁড়াতে চেয়েছে নিজের পরিচয়, আর এখানেই সে আলাদা। কিন্তু বাংলায় এখানে সুপারস্টাররা সাউথের মতো এক ঝটকায় রাজনীতিতে এলেও শেষ পর্যন্ত কোনো না কোনো রেডিমেড দলে গিয়ে নাম লেখায়। কারণ নিজের দল গঠন করলে লড়াই করতে হয়, মানুষের বিশ্বাস অর্জন করতে হয়। আর অন্যের দলে গেলে পাওয়ার, ক্ষমতা, পরিচয় সব রেডি থাকে পরিচিত মুখ হিসেবে, সাথে ক্ষমতার অপব্যবহারটাও। যার ফলে পরিচিত মুখ থেকে জনগণের বিশ্বাসটা হারাতেও সময় লাগে না। এজন্য তামিলনাড়ুতে সুপারস্টারদের শুধু পর্দায় না, মানুষের পাশেও দেখতে চায় বলে বিজয় থালাপতিকে একবারেই মুখ্যমন্ত্রী বানিয়ে দেয়। কারণ মানুষের বিশ্বাস অর্জন করে নিয়েছে, যেটা বাংলার তারকারা কোনোদিনও পারবে না। তারা শুধু নিজেদের আখের গোছাতেই ব্যস্ত থাকে।